হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আমি একটি অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের ছাদ বাগানের কচু গাছ। কচু গাছ এবং কচু গাছ দিয়ে যে কচু শাক তৈরি হয়, তারপর হচ্ছে কচুর লতি, এগুলো সবারই পছন্দ, অনেক বেশি পছন্দ। তো আমাদের ছাদ বাগানে যতটুকুই পেরেছি আমার আম্মু লাগিয়েছে, এবং এর থেকে কিন্তু অনেক আমরা লতি চাষও করেছি। আর এখন তো আনসিজন, তারপরেও দেখতেই পাবেন আমরা কতটুকু পারতে পারি। আজ আপনাদের কাছে এটাই তুলে ধরবো। এবং কচু গাছ করতে তেমন একটা কিন্তু যত্নের প্রয়োজন হয় না, শুধু একটু কম্পোস্ট সার মাঝে মাঝে দিতে হবে, আর কোকোপিট, আর হচ্ছে একটু বালি মাটি হলে বেশি ভালো হয়, আর মাঝে মাঝে খৈল সারটা দেওয়া ভালো। আর আপনাদের কিন্তু ছাদের একটা কোণাতে খুব সহজেই কচু এবং কচুর লতি চাষ করতে পারবেন। তাছাড়া কচু প্রজাতির মধ্যে আর যা যা আছে আর কি, যেমন অনেক প্রজাতির গাছই আছে, সামনে আপনাদের মাঝে ওইগুলো তুলে ধরবো। আমরা কিন্তু প্রচুর কচু শাক খেয়েছি, এবং কচু শাকে যে কত পরিমাণ জিঙ্ক আছে সেটা আমরা অনেকেই জানি। আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে কচু চাষ করতে পারি, তেমন কোনো খরচও নেই। তেমন না যে গাছটা অনেক বেশি দামি, খুব সহজেই আমরা হাতের নাগালেই কিন্তু পেয়ে যেতে পারি। আর এতে আমাদের ভিটামিনের অভাব পূরণ হবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন, এবং কেমন লাগলো আমার ভিডিওটা সেটা একটু বলুন। আর প্রতিটা জিনিসই কিন্তু খুব পরিশ্রমের ফলেই হয়। মানে আমাদের ছাদ বাগানটা তো আপনাদের মাঝে সবটাই আমি আপলোড করি, আপনারা দেখতেই পান। আর সাথে তো আমাদের ছাদ খামারও আছে, দেখুন। এগুলো কিন্তু প্রায় গাছ হয়ে গিয়েছে, কারণ এখন তো আর সিজন না, আনসিজন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সবসময় পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আশাও করছি আমি আপনারা পাশে থাকবেন। এই যে দেখুন, আমিও পারছি কয়েকটা। এই হলো প্রথম কাতারের কিছু কচু, পরবর্তীতে আরও দেখি পাওয়া যায় কিনা। এই যে আম্মু আমাকে ডেকে বলছে যে আরও আছে, তাই আমিও পেরে নিচ্ছি। এই যে দেখুন, কচুর লতি আমি জীবনে এই প্রথমই পারছি, কখনো পারি না। এই যে দেখুন কত বড়, আমি যেটা দিয়ে বললাম সেটাই অনেক বড় একটা লতি। এই যে আম্মু বললো যে এখানে আরও অনেকগুলো আছে। এই যে দেখুন, আমার হাতে এখনই দিবে। এই সব মিলিয়ে এই যে দেখুন কতটুকু হয়েছে। মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।